হ্যালো বন্ধুরা, গল্পকথার আসরে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত এক মজার গল্প, জগপুরের হাটে। তাহলে চলো দেরি না করে চটপট গল্পটা শুনে ফেলি। জগপুরের হাটে। নটবর সাউ সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন। জগপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেড়ের দিকে বাঁক নিয়েছে, সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক টেমি কার্বাইটের আলো চারিদিকে ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনার গায়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টিমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল। বয়স হেসে গেলে অন্তত 85 হবে। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ। মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গাঁয়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রি বাট্টাও নেই। তবুও বুড়ো বসে থাকে। হাটে এসে কৌতূহলের বসে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনের বিহার। সবই বুজরুকি, তাতে সন্দেহ নেই। কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টিমির আলোয় স্নান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জুবুথুবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর। সহজ ভূত নামাইবার কৌশল। ও দাদু! বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলে, কি চাই? এই বইখানার কত দাম? 1 টাকা। বইতে যা লেখা তাতে কাজ হয়? কে জানে বাপু, আমি তো পরখ করিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু। না বাবু, ওসব ফেরত টেরত হবে না। নিলে নাও, না নিলে পথ দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর 1খানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল 1খানা টাকা, তার কি করা যাবে? বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই। সে ভূতটুত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায়ই বলে, এখন মানছ না, কিন্তু একদিন ঠেলায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। তার গ্রাম শামুকখোলায় একটু দূরেই। ভারী থলি 2খানা 2 হাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশার পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধে হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে, এমন সময়
একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুক খোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। ভালো ভালো, তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি, মূলো বেগুন সব পেলেন? তা পেলুম। বেশ বেশ, তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কাজে এসে পড়েছিলুম এই দিকে। তা আর কি কিনলেন? এই ঘর গৃহস্থের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই আসি, এই ডান হাতই আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল কে জানে। সামনেই বাঁধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজ ম্যাজ করে। সারাদিনে আমি 12-25 চান করি কি না। বলেন কি, ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলে, আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা। শুধু শাক পাতা? আরে টুকিটাকি। শুধু টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র। লোকটি গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই, আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল। হ্যাঁ, আচ্ছা পাগল তো। গাঁয়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গাঁয়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ের হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর বাবু নাকি? হ্যাঁ। হাট করে ফিরলেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন? মাছ ধরছেন বলে নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর ওপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি। হেসে বলল, কি ভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে। দেখবেন? লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর, এবার করল। লোকটার ডান হাতের ছিপটা হঠাৎ করে ছপাত করে ওপরে তুলতেই দেখা গেল বড়শিতে বেশ বড়সড় একটা মাছ লাফঝাপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবর বাবু? দেখলাম, খুবই বিস্ময়ের ব্যাপার। না না, এ আর বিস্ময়ের কি? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম, শীতের শাকসবজি আর কি।
হুম, ওসব নয়, আর যা খুঁজতে গিয়েছিলেন এই টুকিটাকি সব জিনিসপত্র। ঘর গেরস্থালিতে তো কত কিছুই লাগে, সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু না। আর বিশেষ কি? কি যে বলেন নটবর বাবু, যাকে কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। কিসব নিয়ে? কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফা নিজের মতো করে আছে, কাজ কি বলুন অন্য তরফের তল্লাশ নিতে যাওয়ার? ওতে অন্য তরফের বড্ড অসুবিধা হয় কি না? দুই তরফা? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা, আসি নটবর বাবু, বলে লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন। কিন্তু নটবরের গায়ে একটুও ছোঁয়া লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপ রে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো, পড়ি কি মরি অবস্থা। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই, আছে। ভজহরি একগাল হেসে বলল, বলেছিলাম কি না।